নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। নজর রাখছি বাজেটে বুলেট ট্রেন নিয়ে। এবার বাংলার ভাগ্যে এবার সুখবর আসতে পারে বলে এই মুহূর্তে ইঙ্গিত, এবং বুলেট ট্রেন প্রকল্পের জন্য আরো অর্থ বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এবং বুলেট ট্রেন প্রকল্পের আওতায় কি আসবে এবার উত্তর পূর্বের রাজ্যগুলি, প্রশ্ন তো অবশ্যই রয়েছে। তবে বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার একেবারে সাধারণত যে বাজেটে বাংলা কি পেতে চলেছে সেই নিয়ে একটা প্রশ্ন ছিল। গোটা তোমার দেশের সাথে সম্ভাব্য বাজেটে বাংলার কি ভাগ্যে জুটবে সেই নিয়ে যখন তোমার খবর উঠে আসে, তখন জানতে পারছি যে রেল মন্ত্রক সূত্রের যে খবর, আগামী 1 ফেব্রুয়ারি অর্থাৎ 2025-এর 1 ফেব্রুয়ারিতেই নাকি আর্থিক 25-26 আর্থিক বছরের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এই বাজেটে তোমার থাকতে পারে নাকি হাওড়া বারাণসী হাই স্পিড রেল করিডোরের ঘোষণা। সুতরাং সেই জায়গাতে বাংলা থেকে বারাণসী পর্যন্ত হাই স্পিড যদি রেল করিডোর হয়, তার মধ্যেই হচ্ছে তোমার অন্যতম তার মধ্যে অন্যতম হচ্ছে বুলেট ট্রেন। এই মুহূর্তে সেই বুলেট ট্রেন তাহলে কি বাংলার বুকে পা আসতে চলেছে, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে একটা বিরাট জল্পনা কল্পনা। তবে যেটা খবর, শুধুমাত্র বাংলাতেই নয়, দেশের সম্ভাব্য এই যে হাই স্পিড রেল করিডোর, সেই তালিকাতে থাকতে পারে আরো 3টে রুট। আর সেই রুট নিয়ে এখনো পর্যন্ত জানা যায়নি। কিন্তু দেখো, যদি বাংলাতে এই রুট যদি বাংলাতে যদি বুলেট ট্রেন চালু হয়, তাহলে সেই বুলেট ট্রেন যে রাস্তাগুলো দিয়ে যে তোমার স্টেশনগুলোর উপর দিয়ে বারাণসী পৌঁছাবে, সেই স্টেশনও তাহলে একটা দুটো স্টেশনে তো অন্তত থামতে হবে। হয়তো সেই সংখ্যাটা আরো বেশি হবে, তবু কম নয়। তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে বাদবাকি স্টেশনের উপরেও তাহলে ঝুঁকছে, বা বাদবাকি তোমার রাজ্যের ভাগ্যও তোমার ঝুঁকতে চলেছে তাহলে বুলেট ট্রেন। সেই জায়গাতে দাঁড়িয়ে একটা কথাটা পরিষ্কার, যদি বাজেটে বুলেট ট্রেনের কথা কোনোভাবে হয়ে থাকে, যদি বাংলাকে যদি বরাদ্দ করা হয়, তাহলে সেই জায়গায় বাংলার সাথে সাথে আরো অন্যান্য রাজ্যের কপালেও কিন্তু জুটে যাবে বুলেট ট্রেন। কিন্তু এখানে প্রশ্ন যে তাহলে ত্রিপুরা বা উত্তর পূর্ব ভারত কি বঞ্চিত থাকবে? কেন এই বঞ্চনার কথা বলছি? কারণ তোমার ইতিমধ্যে উত্তর পূর্ব ভারতে দেখো, অধিকাংশ ক্ষেত্রে এখনো লাইনে যে ইলেকট্রিক লাইন সম্প্রসারণের কাজ, সেটাই কিন্তু এখনো কমপ্লিট হয়ে ওঠেনি। বন্দে ভারত অমৃত ভারত পর্যন্ত পারেনি উত্তর পূর্বের জন্য তোমার মোদী সরকার। তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার বুলেট ট্রেনের স্বপ্ন কিন্তু যে কোনোদিনই পূরণ হবে না উত্তর পূর্বের জন্য, সেটাই কিন্তু এক প্রকার আজকের দিনে দাঁড়িয়ে উঠে আসছে। দেখো, ইতিমধ্যে রাজ্যের যে ইলেকট্রিক্যাল লাইন যে কথা চলছে, যে রাজ্যের লাইনকে তোমার ইলেকট্রিক বা বৈদ্যুতিকরণ করা হবে, সেই কাজও কিন্তু দীর্ঘদিন ধরে শুরু হয়ে গেছে। প্রত্যেক মাসে আমরা কি শুনছি না, এই মাত্র তোমার কমপ্লিট হয়ে যাবে, সামনের মাসে ট্রায়াল শুরু হবে, তারপরে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল করবে। প্রতিদিন কথা শুনলেও বাস্তব যেটা বলছে, তাতে করে লাম্বিং সেকশনের একটা বিরাট বড় কাজ বাকি রয়েছে, যে কাজ করতে অন্তত পক্ষে 1 বছরের উপর সময় লেগে যাবে। সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে বুলেট ট্রেন হোক বা বিদ্যুৎ লাইনে বিদ্যুতীকরণ হোক, এবং সেই জায়গায় অমৃত ভারত বা বন্দে ভারতের মতন ট্রেন হোক, কোনোটাই যে এক প্রকার এখান থেকে চলবে না বা চলতে পারবে না, সেটা কিন্তু এক প্রকার পরিষ্কার হয়ে যাচ্ছে। তাই বাজেটে যদি পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্যের দিকে যদি বরাদ্দ করা হয় ট্রেনের ক্ষেত্রে ইলেকট্রিক বা বৈদ্যুতিকরণ, তাহলে সেই জায়গায় উত্তর পূর্ব কিন্তু একেবারে বঞ্চিত হবে ফের একবার। এবং তার পাশাপাশি এখনো পর্যন্ত যে খবর, যদিও সবটাই এখন জল্পনা বাতাসে ভাসছে, এখনো পর্যন্ত তোমার কোনো কিছু সিওরিটি মেলেনি, কিন্তু তারই মধ্যে যেটা মনে করা হচ্ছে সেটা হচ্ছে তোমার এই যে বাজেটের যে বরাদ্দ, সেই বরাদ্দতে তোমার সূত্রের খবর যে 3টে যে রুটে এই বুলেট ট্রেন চলবে, তার মধ্যে বারাণসী, তার মধ্যে দিল্লি, তার মধ্যে অমৃতসর, তার মধ্যে চেন্নাই, মাইসোর, এই রুটগুলো উঠে আসছে। প্রাথমিকভাবে এই যে রুটগুলো রয়েছে, সেক্ষেত্রে আদৌ উচ্চগতি ট্রেন চালানো সম্ভব কিনা তা নিয়েও যদিও ডিপিআর এর প্রস্তুতির দিকে নজর থাকছে। তার সাথে প্রাথমিকভাবে ইঙ্গিত মিলেছে এই রুটে প্রয়োজনীয় উচ্চগতির ট্রেন চলবে। দেখো, সেক্ষেত্রে আমরা উত্তরপ্রদেশের কথা যদি বলি, যে উত্তরপ্রদেশের কথা এখানে বলা হচ্ছে, সেখানে এই ট্রেন চলতে পারে। এমনিতেই সেক্ষেত্রে একটা টেকনিক্যালি অনেকে উন্নত সেই রাজ্য, সেই জায়গায় পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্য উন্নত, কিন্তু ত্রিপুরা বা উত্তর পূর্ব কিন্তু এখনো পর্যন্ত অনেকটাই অনুন্নত রয়েছে। তাই যদি এই ট্রেনগুলো আসে, তাহলে সেক্ষেত্রে উন্নত হবে রাজ্য এবং তার সাথে কাজ বাড়বে,
ট্রেনের ক্ষেত্রে অনেকটা ভ্যারিয়েশন আসবে, তোমার যাত্রীদের জন্য সুবিধা হবে, কিন্তু এগুলো কিন্তু কোনোটাই যে ভাবছে না এখন ভারতীয় রেল উত্তর পূর্বকে নিয়ে, সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আরো পরিষ্কার। সুতরাং 2025-26 অর্থবর্ষে যদি অর্থমন্ত্রী পশ্চিমবঙ্গের জন্য এই বুলেট ট্রেন প্রদত্ত করে, তাহলে কিন্তু সেই জায়গায় উত্তর পূর্বের বাসিন্দাদের ক্ষোভ আরো বাড়বে, সে কথা বলার অপেক্ষা রাখে না। শতাব্দী। ধন্যবাদ সুপ্রীতি। বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। অর্থাৎ আগামী 1 ফেব্রুয়ারি রয়েছে 2025-26 অর্থ বছরের সাধারণ বাজেট এবং যা পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এবং তারই মধ্যে বুলেট ট্রেন নিয়ে এবার ভাবনা চিন্তা করছে বাংলার ভাগ্যে হয়তো বা জুটতে পারে। তবে উত্তর পূর্বের জন্য কি চমক থাকছে, আদৌ উত্তর পূর্বের ভাগ্যে জুটবে কিনা বুলেট ট্রেন, সেই নিয়ে অবশ্য প্রশ্ন থেকে যাচ্ছে। তবে সবটাই অবশ্য সময়ের অপেক্ষা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।